কিচেনে আপনাদেরকে সকলে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে এক সপ্তাহ ধরে আমার বাড়িতে অনেকগুলো স্টুডেন্ট ছিল, তারা আমার কাছে আবদার করেছে বিরিয়ানি আর চিকেন চাপ খাবে। তো আমি বিরিয়ানি আর চিকেন চাপ বানাতে চলেছি। তো কীভাবে বানাচ্ছি আপনাদেরকে সেগুলো সব দেখাবো এবং আমার স্টুডেন্টদেরকেও দেখাবো, সবাই মিলে আমার কাছে। আলুটা হতে লাগছে, আলুটা হোক, ততক্ষণে আমরা চিকেন চাপের কি কি লাগবে সেগুলো একটু দিয়ে দেবো মিক্সি করার জন্য। একবার জিরে দিলাম, কাজু বাদাম, মগজদানা, সব পরিমাণ মতো স্বাদ মতো দেবেন। আর আমি বিরিয়ানির জন্য আর চিকেন চাপের জন্য বেরেস্তা ভেজেছি, তা ওখান থেকে আমি কিছু বেরেস্তা দিয়ে দেবো চিকেন চাপের ভেতরে, দিয়ে একবারে এটা মিক্সিতে পেস্ট করব। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলু ভাজা রেডি, একদম পুরো আলুগুলোকে তুলে দিলাম। আলুগুলো এভাবে ভেজে সব তুলে নিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তেলের মধ্যে কিছু লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। আমাকে আমার ভাইয়ের বউ হেল্প করছে। আর একটু দাও, 3 চামচ, ব্যাস। দাও, হলুদ দিয়ে দাও, আর একটু দিয়ে দাও, নাহলে খারাপ লাগবে দেখতে কালারটা। দিয়ে দাও, আর একটু দাও, ব্যাস। এর মধ্যে আর একটু তেল অ্যাড করবো আমি, জিরা আর একটু তেল দাও, ব্যাস হয়ে যাবে। এইবার আমি মাংসটাকে আমি টক দই দিয়ে 1 ঘন্টা আগে এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কাজু বাদাম, মগজদানা আর বেরেস্তা ভাজা এই পেস্টটাকে আমি দিয়ে দেবো এর ভেতরে। এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে একটা। এবার আমি মেশানো হয়ে গেছে মশলাটা, এবার আমি মাংসটা দিয়ে দেবো।
দিয়ে এরকমভাবে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেবো ভালো করে। এবার আমি একটু রেড চিলি দিয়ে দেবো কালারের জন্য, দিয়ে দেবো। এবার আর একটু লবণ দিয়ে দেবো, চন্দনা। এবার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল অ্যাড করবো এর সাথে সামান্য, দিয়ে এরকম একটু নেড়ে নেবো। সামান্য একটু জল অ্যাড করবো মাংসটা সেদ্ধ করার জন্য। এই জলটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট চিকেনটাকে হতে দেবো। চিকেন চাপ রেডি, তুলে দিচ্ছি এবার আমি। মাংস রেডি, একটু সেন্ট হওয়ার জন্য একটু হালকা বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেবো। এক ফোঁটা একটু মিঠা আতর দিয়ে দিলাম, দেখুন এরকম মিঠা আতর দিয়ে দিলাম হালকা করে একটু। বিরিয়ানি করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে, দেখুন জলটা, এবার জলটা ফোটার মতো হয়ে গেছে। জলে একটু নুন ফেলে দিলাম, নুনটা জলে দিলেই ভালো হয়, মানে রাইসটা ভেজা ভেজা হবে না। এবার জলের মধ্যে একটু লেবুও দিয়ে দেবো চিপে। লেবুটা দিলে চালগুলো ভাঙবে না। আপনার যদি এটা যদি 5-6 ঘন্টাও থাকে তবুও সুন্দর নেতিয়ে যাবে না, খুব সুন্দর থাকবে। এবার চালগুলোকে দিয়ে দেবো। চালগুলো ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টা, এবার ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম চালগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম হাঁড়িটা। বিরিয়ানির রাইসটা রেডি, এই যে দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে উবুর করে দেবো। একটু ঘি আর সাদা তেল হাঁড়িতে মাখিয়ে নিলাম এভাবে জিনিসটা। এইবার আমি কিছু প্রথমে একটু আলু পাতিয়ে দেবো। আলুটার নিচে পাতিয়ে দিলে ভালো হবে, রাইসগুলো লাগবে না। কিছু অর্ধেকটা আলু দিয়ে দেবো এর ভেতরে। এবার রাইসটা দিয়ে দেবো। এবার রাইসটা এভাবে পাতিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, 2 লেয়ারেই সব দিয়ে দেবো। এটা আলুর বিরিয়ানি হচ্ছে কিন্তু। কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, ঘি দিয়ে দেবো। চন্দনা একটু বাটার দাও, আমলের বাটারটা দিয়ে দেবো। এইভাবে দেখুন, এইভাবে দিতে হবে, এক জায়গায় দিলে হবে না, জায়গায় জায়গায় দিয়ে দেবে। ফ্রুট কালারটা আর মিঠা আতর দিয়ে দেবো এরকমভাবে। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিকেনের একটু গ্রেভি। চিকেনের একটু গ্রেভি দিয়ে দেবো এরকমভাবে হালকা হালকা করে ছড়িয়ে, তাহলে ভালো হবে টেস্টটা। এরপরে আমি আবারও বাকি আলুগুলোকে এইভাবে পাতিয়ে দেবো, দেখে নিন। এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবো। এবার আবার
পুনরায় আবার ভাতগুলোকে ঢেলে দিলাম। তারপরে এভাবে পাতিয়ে দেবো আবার ভাতগুলোকে। আমি 2 লেয়ারেই পুরো বিরিয়ানিটা তৈরি করে ফেলেছি। এবার আবার বেরেস্তাগুলোকে ছিটিয়ে দেবো সেম পদ্ধতিতে আগের বারের মতো। আবার এগুলোকে পাতিয়ে দেবো একটা একটা করে এরকমভাবে বেরেস্তাগুলোকে দিয়ে দেবো। এরকমভাবে বাটারগুলোকে দেবেন, মানে জায়গায় জায়গায়, এক জায়গায় দেবেন না, ছড়িয়ে দেবেন চারিদিকে, তাহলে ভালো লাগবে। ঘি দিয়ে দাও একটু, একই পদ্ধতিতে দিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর আমি এটা রাত্রে করছি তো, এই জন্য ভিডিওটা। ঘি দিয়ে দাও। এবার দেখো ঘি দিয়ে দেওয়া হচ্ছে। একটু সাদা তেল দিয়ে দিলাম হালকা, কেওড়া জল এরকমভাবে ছিটিয়ে দিতে হবে, গোলাপ জল, এভাবে দিয়ে দিলাম ফ্রুট কালারটা, মাংসের একটু গ্রেভিটা দিয়ে দিলাম এরকম ছিটিয়ে। এটা আলুর বিরিয়ানি হলো, আলুর বিরিয়ানি সবটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে সাজিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকাটাকে এভাবে ঢেকে দেবো। ঢেকে ময়দা দিয়ে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, দিয়ে এটাকে এইভাবে লম্বা করে নেব। লম্বা করে এরকম টিপে বসিয়ে দেবো। একদম পুরো মুখটা এরকম ভাবে আটকে দিলাম দুপাশ থেকে দিয়ে। এবার বিরিয়ানির হাঁড়িটা তুলে দিলাম স্টিম করে দেওয়ার জন্য। আধ ঘন্টা স্টিমে বসিয়ে দিলাম। ব্যাস, বিরিয়ানিতে স্টিম দেওয়া রেডি। এবার আমি এই বিরিয়ানিটাকে খুলবো, খুলে সার্ভ করব। এই তো, হ্যাঁ, এইভাবে বিরিয়ানিটা এরকম হয়েছে। ঢাকনাটা সরাও একবার, দেখো। হ্যাঁ, সরাও। এই যে, হ্যাঁ, আর বিরিয়ানিটা এইভাবে মামিকে তুলতে বললো না, মামিকে বসিয়ে কাছে যা। কেমন হয়েছে বলো? বান্টুদা মুখটা দেখে